নমস্কার। এখন বর্তমানে যুবসাথী নিয়ে একটা বড় আপডেট চলে আসছে যে টাকাটা আপনারা আর এখন পাবেন না। আপনারা যারা যারা যুবসাথী পেয়ে আসছিলেন, আপনাদের যুবশক্তি পেতে আরও অনেকগুলো দিন অপেক্ষা করতে হতে পারে। এর বড় কারণ হচ্ছে এটাই, আপনারা খুব ভালো করে জানেন তৃণমূল সরকার শেষের দিকে ভোটের সময় খুবই তাড়াতাড়ি করে বাংলার যুবসাথী প্রকল্পটার আবেদন আরও জমা নিয়েছে এবং খুব একটা ভালো করে ভেরিফাই আরও করেনি। কেউ ভোটার কার্ডের জায়গায় রেশন কার্ড দিয়ে দিয়েছে, কিংবা কেউ মাধ্যমিক পাস করেনি ডুপ্লিকেট মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিংবা কারোর বয়স হয়নি সে বয়স এডিট করে দিয়ে দিয়েছে। এমনভাবে ডুপ্লিকেট আরও করে সব কাগজপত্র জমা দিয়েছে এবং তার মধ্যে কিছুজন টাকাও পেয়ে গেছে এমনও আছে, এবং তার মধ্যে অনেকজন যারা জেনুইন তারা টাকা পানওনি। এতে যেই পরিসংখ্যানটা উঠে আসছে সেটা হচ্ছে প্রায় 55 লক্ষের কাছাকাছি মানুষকে যুবসাথীর টাকা দেওয়া হয়েছে। সেটা কেউ রিপিটেড পেতে পারে কিংবা কেউ সিঙ্গেলভাবে পেতে পারে, এবং আপনারা জানেন অনেকে আবার দুবার টাকা পেয়েছে। দুবার বলতে ধরুন একই মাসে দুবার টাকা, এমনও হয়েছে। এখানে কোনো রকম কিছু নিয়মকানুন মানা হয়নি। তাই এখন বর্তমানে এমনটাই আপডেট উঠে আসছে যে আপনারা যারা যারা যুবসাথীতে আবেদন করেছিলেন, আপনাদের ফর্মগুলো প্রথমে ভেরিফাই হবে, তারপরে আপনারা গিয়ে টাকা পাবেন। এবারে কথা হচ্ছে সেই ভেরিফাই করতে কতদিন সময় যাবে সেটা এখনও জানা যায়নি। এবং দেখুন এখানে যুবসাথী গুগলে এসে সার্চ করলে এই সাইটটা দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করলে দেখে নাও বিশ্ব বাংলা লোগো সরে অশোক স্তম্ভ লোগোটা চলে এসছে। ওয়েবসাইটটা এখানে চেঞ্জেস করা হচ্ছে। তাই আমার এমনটা মনে হয় এই বাংলার যুবসাথীর পোর্টালটাই আপডেট হয়ে গিয়ে যুবশক্তিতে পরিণত হবে, এবং তারপরে আপনারা এখানে আপনাদের স্ট্যাটাস আরও চেক করতে পারবেন। এবং আপনারা যারা নতুন কিংবা যারা এখনও টাকাগুলো পাননি তারা এখানে নতুনভাবেই এই অপশানে গিয়ে আবেদনটা করতে পারবেন, এবং আপনারা এখানে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটাও দেখতে পারবেন। এমনটাই হওয়ার বেশি আশঙ্কা আছে, এবং আপনারা যারা যারা সত্যিকারের যোগ্য পাবার তারাই পাবেন। কোনো চাকরি বাকরি বা কোনো কিছুতে আপনারা যদি থাকেন, সরকারি আয়ের উৎস কিংবা পেনশন যদি আপনারা পান, সেক্ষেত্রে আপনারা একেবারেই পাবেন না। আগেরবার ফর্মগুলো ওরকমভাবে ভেরিফাই হয়নি, জাস্ট তাড়াহুড়ো করে টাকাগুলো দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিল। তাই এবারে তেমনটা হবে না, সম্পূর্ণভাবে ভেরিফিকেশান আরও করে তারপরেই টাকাগুলো আপনাদের ছাড়বে। এবারে তার মানে এটা নয় যে আপনারা যারা টাকা পেয়েছেন তারাই এবারে পাবেন। হয়তো দেখা যাবে যাদের বয়স কম ছিল তারা বাড়িয়ে দিয়েছিল, তাদেরটা ক্যান্সেল হয়ে যাবে। বা ধরুন যাদের ভোটার লিস্টে নাম ছিল এবারে কেটে গেছে, তারা আর পাবেন না। তো এমনভাবে অনেকেরই নাম বাদ যাবে এবং আবারও নতুনভাবে ঢুকবে, এবং আবারও নতুনভাবে পোর্টাল খোলা হবে আশা করি কিছুদিনের ভেতরেই, দিলে ওখানে আপনারা অনলাইনে নামগুলো তুলতে পারবেন। তো এখন বর্তমানে এমনটাই আপডেট উঠে আসছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের মনে কোনো যদি কিছু প্রশ্ন থেকে থাকে, কিংবা আপনারা যুবসাথীর টাকা পেয়েছেন কি না একবারেরও, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং এখানে একটা কথা না বললেই নয়, আপনারা ডিবিটি লিঙ্কটা করে রাখবেন, কেন কি এখন বর্তমানে এই সরকার বলছে সকল স্কিমের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করে রাখতে, তারা ডিবিটি লিঙ্কেই টাকাটা পাঠাবে। তাই আমি আপনাদের বলবো আপনারা ডিবিটি লিঙ্কটা করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।